الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا بين يدي الساعة من يطع الله ورسوله فقد رشد واهتدى ومن يعص الله ورسوله فإنه لا يضر إلا نفسه ولا يضر الله شيئا أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما درود إبراهيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد أفحسبتم أنما خلقناكم عبثا وأنكم إلينا لا ترجعون وقال تعالى وأزلفت الجنة للمتقين غير بعيد هذا ما توعدون لكل أواب حفيظ من خشي الرحمن بالغيب وجاء بقلب منيب وقال النبي صلى الله عليه وسلم حاسبوا قبل أن تحاسبوا أو كما قال عليه الصلاة والسلام আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে পবিত্র জুমার দিন জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে যথাসময় মসজিদে আসার এবং বসার তৌফিক দান করেছেন। এজন্য আমরা সকলে দিন থেকে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। বর্তমান এমন একটা সময়, এই সময় মানুষ ইচ্ছা করলে তার ঘরের ভিতরে বসে একেবারে অন্তর্মহল যেটাকে বলে কারুল বাইত, এখানে বসেও সে দুনিয়ার সমস্ত গুনাহ সে করতে পারে। একেবারে ঘরে বসে পুরা পৃথিবীতে যত ধরনের গুনাহ হইতেছে, ছোট গুনাহ, বড় গুনাহ, প্রকাশ্যে গুনাহ, শিরকি গুনাহ, বেদাতি গুনাহ, সব গুনাহ করার সুযোগ ঘরের ভিতরে বসে করতে পারে। চার দেয়ালের ভিতরে কেউ তাকে দেখতেছে না, এখানে বসে সে গুনাহ করতে পারবে, বড় বড় গুনাহ। এই গুনাহ থেকে বাঁচার উপায় কি? কেউ তো দেখতেছে না, চতুর্দিকে দেয়াল, ঘরের দরজা বন্ধ, এখান থেকেও তো গুনাহ করা যাবে না, গুনাহ থেকে বাঁচতে হবে। কেউ না দেখলেও দেখে কে? আল্লাহ। আল্লাহ তাআলা দেখেন। এই অনুভূতি, আল্লাহ তাআলার সামনে আমাকে দাঁড়াতে হবে, এই ফিকির যদি কারো ভিতরে থাকে, এই বিশ্বাস যদি কারো ভিতরে থাকে, আল্লাহ আমাকে দেখতেছেন সর্বদা, এই অনুভূতি যদি কারো ভিতরে থাকে, তখন এই ঘরের ভিতরেও অন্তর্মহল, এখানেও তাকে গুনাহমুক্ত থাকা সম্ভব। আমি যে আয়াত পড়ছি সূরা মুমিনুন এর 115 নম্বর আয়াত,
আল্লাহ তাআলা বলতেছেন আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। তোমরা কি এটা ভেবেছো যে আমি তোমাদেরকে এমনিতেই সৃষ্টি করেছি? ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন, তোমাদেরকে আমার কাছে ফিরে আসতে হবে না, এমনিতেই আমি তোমাদেরকে সৃষ্টি করেছি, এটা কি তোমরা মনে করেছো? অর্থাৎ এই আয়াত আল্লাহ তাআলা বলতেছেন যে আমি মানুষদেরকে একটা উদ্দেশ্য নিয়ে সৃষ্টি করেছি। ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, সূরা জারিয়াতের মধ্যে আছে আল্লাহ তাআলা বলেন মানুষ এবং জিন জাতিকে আমি আমার ইবাদতের জন্য সৃষ্টি করেছি। তো একটা মাকসাদ আছে। এরপরে আবার আল্লাহ তাআলার সামনে আমাদের সবাইকে দাঁড়াতে হবে, আমাদের পুরা জিন্দেগির হিসাব নিতে হবে, এই বিশ্বাস আমাদের মধ্যে রাখতে হবে। কাল কিয়ামতের মাঠে 3 ধরনের আদালত হবে। একটা হচ্ছে শিরিকের আদালত, এখানে কোনো ক্ষমা হবে না। যে আল্লাহর সাথে শিরিক করবে তার কোনো ক্ষমা নাই, তার সমস্ত আমল বরবাদ হয়ে যাবে। ওয়া ইউশরিক বিল্লাহি ফাকাদ হাবিতা আমালু, যে আল্লাহর সাথে শিরিক করে তার সমস্ত আমল বরবাদ হয়ে যাবে। তো শিরিকের আদালত, এই আদালতে কোনো ক্ষমা নাই। দ্বিতীয় আরেকটা আদালত হবে বান্দার হক। বান্দার হক যদি বান্দা ক্ষমা না করে আল্লাহ ক্ষমা করবেন না। তৃতীয় আরেকটা আদালত হবে আল্লাহর হক। ওই হক নামাজ রোজা যথাযথভাবে আদায় করছি কিনা, এটা যদি না করি যথাযথভাবে, এখানে আল্লাহর ইচ্ছা, আল্লাহ যাকে ইচ্ছা ক্ষমা করবেন, যাকে ইচ্ছা আযাব দিবেন। ফাআলুল লিমা ইউরিদ, আল্লাহ যা ইচ্ছা তাই করবেন। লা ইউসালু আম্মা ইয়াফআলু, আল্লাহ কি করেন, কাকে ক্ষমা করছেন আর কাকে ক্ষমা করেন নাই, কার উপর দয়া করছেন আর কার উপর দয়া করেন নাই, এটা সম্পূর্ণ আল্লাহ তাআলার ইচ্ছাধীন। কেউ আল্লাহকে জিজ্ঞাসা করতে পারবে না যে তাকে ক্ষমা করলেন কেন আর তাকে করলেন না কেন। এই 3 ধরনের আদালত কাল কিয়ামতের মাঠে হবে। শিরিকের আদালত, এখানে কোনো ক্ষমার প্রশ্নই আসে না। বান্দার হক, এখানে বান্দা ক্ষমা না করলে আল্লাহ ক্ষমা করবেন না। আল্লাহর হক, আল্লাহ ইচ্ছা করলে কাউকে ক্ষমা করবেন, আল্লাহ যদি ক্ষমা না করেন কারো কিছু বলার নাই। এই যে আল্লাহ তাআলা বলতেছেন আমি তোমাদেরকে অনর্থক সৃষ্টি করি নাই, একটা উদ্দেশ্য আছে। মৃত্যুর পরে আরেকটা জিন্দেগি আমাদের আছে, এই বিশ্বাস, এটার নাম হচ্ছে ফিকরে আখিরাত, আখিরাতের ফিকির। এজন্য একজন কবি খুব আজীব কথা বলেছেন, মৌত কো সমঝা হে গাফিল ইখতিতামে জিন্দেগি, দর হাকিকত মৌত হি হ্যায় সুবহ দাওয়াম জিন্দেগি। মৌতকে যারা অজ্ঞ মানুষ, গাফেল মানুষ, তারা মৃত্যুকে মনে করছে এটাই শেষ, মৃত্যুর পরে আর কিছু নাই। দর হাকিকত মৌত হি হ্যায় সুবহ দাওয়াম জিন্দেগি, আসল কথা হলো মৃত্যুর দ্বারাই হচ্ছে আসল জিন্দেগির সকাল। আসল জিন্দেগির শুরু সকাল হবে, ওই জিন্দেগির কখনো সন্ধ্যা হবে না। ওটাই হচ্ছে আসল জিন্দেগি, যে জিন্দেগির শুরু আছে শেষ নাই, ওটা আর কখনো সন্ধ্যা হবে না। মৌত কো সমঝা হে গাফিল ইখতিতামে জিন্দেগি, দর হাকিকত মৌত হি হ্যায় সুবহ দাওয়াম জিন্দেগি। তোমরা মনে করছো জাহেলরা, অজ্ঞরা, দুনিয়া মৃত্যুর মাধ্যমে সব শেষ। আরে মৃত্যুর মাধ্যমে দুনিয়া জীবন, আসল জীবন শুরু হইল, আর সেই জীবনের শেষ হবে না। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তোমাদের সামনে এমন এমন ঘাটি আসতেছে, যেই ঘাটিগুলো ওই ব্যক্তিরাই নাজাত পাবে যারা ইবাদত করতে করতে দুর্বল হয়ে গেছে, আল্লাহর রাস্তায় জিহাদ করতে করতে দুর্বল হয়ে গেছে, ওই ব্যক্তিরাই ওই ঘাটিগুলোতে নাজাত পাবে। ইবাদতের ছাপ তাদের শরীরে পড়ে গেছে, জিহাদ করতে করতে শরীর দুর্বল হয়ে গেছে। আল্লাহ রাসূল বলেন ওই ঘাটিগুলো, কবরের ঘাটি, হাসরের ঘাটি, এই দুর্বল ব্যক্তিরাই কাল কিয়ামতের মাঠে পার পাবে। তো মৃত্যুর পরবর্তীতে আমাদের আসল জিন্দেগি শুরু, এটা অন্তরের মধ্যে এই ফিকির রাখা, এবং আল্লাহ আমাকে দেখতেছেন, এই ফিকির, এই ধ্যান অন্তরের মধ্যে যদি থাকে,
তাহলে সে যেখানেই থাকুক না কেন, যে অবস্থাতেই থাকুক না কেন, যে পরিবেশেই সে থাকুক না কেন, তার গুনাহ থেকে বেঁচে থাকা সম্ভব। সে গুনাহ করবে না। কোরআনের মধ্যে আল্লাহ তাআলা বলেন, আল্লাযী ইয়ারাকা হিনা তাকুম, যখন তুমি নামাজে দাঁড়িয়ে থাকো আল্লাহ তখন তোমাকে দেখেন। ওয়া তাকাল্লুবুকা ফিস সাজিদিন, সিজদা অবস্থায় তোমার নড়াচড়া সেটাও আল্লাহ তাআলা দেখেন। ইন্নাল্লাহা লা ইয়াখফা আলাইহি শাইউন ফিস সামাই ওয়ালা ফিল আরদ, আসমান জমিনে কোনো কিছুই আল্লাহর অবগতির বাইরে নয়, সব কিছু আল্লাহ তাআলার জ্ঞানের মধ্যে আছে। আল্লাহ তাআলা বলেন আসমান জমিনে যা কিছু আছে, মা তাসকুতু মিন ওয়ারাকা, কোন পাতা যদি গাছের থেকে পড়ে, কখন পড়ে, কোন জায়গায় পড়ে, কি আওয়াজ হয়েছে পড়ার পরে, এটাও আল্লাহ তাআলা জানেন। আল্লাহু মাআকুম আইনামা কুনতুম, তোমরা যেখানেই থাকো আল্লাহ সেখানেই আছেন। আল্লাহ আছেন, কেউ দেখতেছে না। এই গুনাহের আমি কাজ করতেছি, গুনাহের ফিকির করতেছি, কেউ না দেখলেও আল্লাহ দেখেন। ইয়ালামু খাইনাতাল আয়ুনি ওয়া মা তুখফিস সুদূর, আল্লাহ বলেন আমি চোখের খেয়ানত, চোখ দিয়ে সে কোথায় দেখতেছে, কি দেখতেছে, কোন জিনিস দেখতেছে, এটা আমি জানি। চোখের খেয়ানত কি সেটা আল্লাহ জানেন। ওয়া মা তুখফিস সুদূর, অন্তরে কি জিনিস লুকায়িত আছে, অন্তরে কার বিরুদ্ধে ষড়যন্ত্র চলতেছে, অন্তরে কি চিন্তা ফিকির চলতেছে, সেটাও তিনি দেখেন। ইয়ালামু খাইনাতাল আয়ুনি ওয়া মা তুখফিস সুদূর, অন্তরে কি লুকায়িত আছে আল্লাহ বলেন সেটাও আমি জানি। চোখের খেয়ানত সেটাও আমি জানি। তো একটা মানুষ যখন তার ভিতরে এই ফিকির থাকবে আমার আল্লাহ আমাকে দেখতেছেন, কেউ না দেখুক, তখন তার পক্ষে গুনাহ ছেড়ে দেওয়া সম্ভব। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানার এক ঘটনা। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এক মরুভূমি দিয়ে সফর করতেছেন, হঠাৎ পিপাসার কারণে উনি এক রাখালকে বলতেছেন আমাদেরকে একটু দুধ দাও। ওই রাখাল বলতেছে ইন্নী মামলুকুন, আমি দাস, আমি আরেকজনের দাস, এই ছাগলগুলো আমার না, আমার মনিব শুধু আমাকে দুধ খাওয়ার অনুমতি দিয়েছে, অন্য কাউকে না। তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই রাখালকে পরীক্ষা করার জন্য জিজ্ঞাসা করতেছেন, বলতেছেন বিআনি শাতান মিন হাদিল গনাম, এই ছাগলগুলা থেকে একটা আমার কাছে বিক্রি করে দাও। আর তুমি তোমার মনিবকে বলবে একটা ছাগল এখান থেকে বাঘে খেয়ে ফেলছে। এটা স্বাভাবিক দৈনন্দিনের ঘটনা, দুই একটা ছাগল, হাজার হাজার ছাগল থাকলে সেখান থেকে দুই একটা বাঘে খেয়ে ফেলে, এটা মদিনার স্বাভাবিক ঘটনা। তো এই কথা বললে তোমার মনিব বিশ্বাস করবে। তাকে বলবা যে এখান থেকে একটা ছাগল বাঘে খেয়ে ফেলছে, এটা বললে তোমার মনিব তো বিশ্বাস করবে, তোমাকে কিছু বলবে না। এই কথা বলার সাথে সাথে ওই রাখাল বলতেছে ইয়া ইবনুল মালিক ফাআইনা আল্লাহ, ঠিক আছে আমার একজন দুনিয়ার মনিব আছে, তাকে আমি মিথ্যা কথা বলে পার পেয়ে যাব, কিন্তু আল্লাহকে আমি কিভাবে ধোঁকা দেব? আল্লাহ তো আমার এই অবস্থা দেখতেছেন। ফাআইনা আল্লাহ, আল্লাহ কোথায় থাকবে তখন? আল্লাহকে আমি কিভাবে বুঝ দেব সেই বুদ্ধিও আমাকে বলে দাও। দুনিয়ার মনিবের হাত থেকে বাঁচানোর বুদ্ধি তো তুমি আমাকে বলে দিলে, ঠিক আছে আল্লাহর হাত থেকে কিভাবে বাঁচবো সেটা বলে দাও। এই কথা শুনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খুশি হয়ে গেলেন, তার মনিবের কাছে গেলেন যে এই গোলামটাকে আমার কাছে বিক্রি করে দাও। ওই গোলামকে তিনি কিনে নিলেন এবং যতগুলো ছাগল ছিল ওই ছাগলগুলা কিনে গোলামকে আজাদ করে দিলেন এবং ছাগলগুলাও তাকে দান করে দিলেন। দান করার পরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা কথা বলছেন ওই গোলাম কই যুবককে উদ্দেশ্য করে, ওই রাখালকে উদ্দেশ্য করে। উনি বলতেছেন আতাকাতকা ফিদ দুনিয়া হাযিল কালিমাতু ওয়া আরজু আন তুতিকা ফিল আখিরাহ, এই যে তোমার এই কথাটা আইন আল্লাহ, সবাইকে ধোঁকা দিলেও আমি আল্লাহকে তো ধোঁকা দিতে পারবো না। তোমার ভিতরে যে এই কথাটা আমার ভালো লাগছে, এই কথার কারণে আমি তোমাকে কিনে আজাদ করে দিয়েছি। এই কথাটার উসিলায় তুমি মুক্তি পেয়েছো, আজাদির স্বাদ তুমি আস্বাদন করতেছো এবং ইনশাআল্লাহ আখিরাতেও আমি আশা করি এই কথাটা তোমার নাজাতের উসিলা হবে। এই এক কথার কারণে আখিরাতেও তুমি মুক্তি পেয়ে যাবে। আইন আল্লাহ, সে বলছে আল্লাহকে তো আর ধোঁকা দিতে পারবো না। আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহির ঘটনা আসছে কিতাবের মধ্যে। উনি গাড়িতে উঠছেন, তো তখনকার একটা নিয়ম ছিল গাড়িতে এই পরিমাণ মাল নেওয়া যাবে। তো উনি যেহেতু আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি অনেক বড় আলেম, টিটি বলছে ওনার মাল একটু বেশি হয়ে গেছে, বলছে সমস্যা নাই আমি সামনের টিটিকে বলে দেব আপনার মাল একটু বেশি হলো সমস্যা নাই,
আপনার টিকিট আর বেশি কাটা লাগবে না। উনি বলছিলেন যে অতিরিক্ত যে ওজন হয়ে গেছে তার জন্য আরেকটা টিকিট কাটি। বলছে না, আমি সামনের টিটিকে বলে দেব, সে আবার সামনের টিটিকে বলে দিবে, তারপরে পরবর্তী স্টেশনে আবার টিটি চেঞ্জ হবে, পরবর্তী স্টেশনের টিটিকেও সে বলে দিবে। এভাবে আপনার গন্তব্য পর্যন্ত যত টিটি আসবে একজনকে আরেকজন বলে দিবে, আপনাকে কিছু বলবে না। আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাই বললেন, না, আমার গন্তব্য তো শুধু আমার যে বাড়ি আছে, বাসস্থান আছে, এখান পর্যন্ত শেষ না, আমার গন্তব্য তো আখেরাত। আল্লাহ তাআলা যদি আমাকে কিয়ামতের মাঠে জিজ্ঞাসা করেন, আশরাফ আলী থানভী, তুমি একজন আলেম হয়ে কিভাবে ট্রেনের ভাড়া কম দিয়ে ট্রেনে উঠলা? তোমার সাথে তো বোঝা বেশি ছিল, তুমি কেন ভাড়া দিলা না? টিটির কথায় কেন তুমি ভাড়া দিলা না? এটা তো সরকারি সম্পদ। আমার আখেরাত তো ওইখানে শেষ না, ওইখানে কোন টিটি গিয়ে আল্লাহর সামনে আমার পক্ষ নিয়ে ওকালতি করবে? বলছে না, ওইখানে তো কোনো টিটি নাই। বলছে তাহলে টিকিট কাটো, আমার ওজন যতটুকু আছে এর চেয়ে বেশি যা আছে ওইটার যেই দাম আসে সেই দাম অনুযায়ী টিকিট কাটো। উলাইকা আবাই ফাজিনি বিমিথলিহিম ইযা জামাআতনা ইয়া জারিরুল মাজামিউ। কবি বলেন, ওনারাই হচ্ছেন আমাদের পূর্বপুরুষ। দেখাও দেখি এরকম কোন ব্যক্তি। আমরা তো সুযোগ পাইলে অন্যের হক নষ্ট করে দেই, সুযোগ পাইলে সরকারি সম্পদ নষ্ট করে দেই। সুযোগ পাইছি, রাস্তার কাজ চলতেছে তো ইট সাজায় রাখছে লেবাররা, ব্যাস রাতটা এসে দেয়, সকালবেলা এসে দেখে একটা ইটও নাই, তো আশেপাশের লোকরা নিয়ে গেছে সরকারি রাস্তার মাল। উনি বলেন যে না, আমার সফর তো লম্বা, আমাকে আল্লাহর সামনে দাঁড়াইতে হবে। এটাই আসল কথা, যে আল্লাহর সামনে আমাকে একদিন দাঁড়াতে হবে, আল্লাহর সামনে আমার জীবনের হিসাব দিতে হবে। এই বিশ্বাস যদি থাকে, এই ফিকির যদি থাকে, তাহলে তার দ্বারা অন্যের হক নষ্ট করা সম্ভব না। এখন আমরা দেখি অনেক লেবাসদারি আলহামদুলিল্লাহ ইবাদত করতে করতে কপালে দাগ পড়ে গেছে, বিভিন্ন ইবাদতের ঝুলি তার ভারী, কিন্তু অন্যের হক মেরে বসে আছে, আরেকজনের জমি দখল করে বসে আছে, আরেকজনের টাকা মেরে বসে আছে। এটার কারণ কি? মনে হয় তার আল্লাহর সামনে দাঁড়াইতে হবে না। আল্লাহর আখিরাতের ফিকির যেভাবে থাকা দরকার সাহাবা একরামের মধ্যে যেভাবে ছিল, এই যে এই যুবকের মধ্যে যেভাবে দেখলাম আমরা আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহির ঘটনা, এরকম যদি থাকতো তাহলে কারো পক্ষে অপরের 1 টাকা মেরে খাওয়া সম্ভব হইতো না। আরেকটা ঘটনা আছে কিতাবের মধ্যে, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় কানা ওমর রাদিয়াল্লাহু তাআলা ওমর ইবনুল খাত্তাব ইয়াতাফাক্কাদু আহওয়াল আর-রাইয়াতু ফি লাইলাতিন। উনি এক রাতে বের হইছেন প্রজাদের অবস্থা দেখার জন্য, জনগণের অবস্থা দেখার জন্য, যে আমার সব মানুষ কিভাবে রাত্রি যাপন করে। এক বাড়ির পাশে বসে আছেন, দেখেন যে বাড়ির ভিতরে মা মেয়ে কথাবার্তা বলতেছে। ওনার রাজ্যে কিছু ব্যবসায়ীরা অভিযোগ করছে, ক্রেতারা অভিযোগ করছে যে মানুষ দুধের মধ্যে পানি মেশায়। এর আগের দিন উনি ঘোষণা করে দিচ্ছেন, খবরদার, আজকে থেকে দুধের মধ্যে কেউ পানি মিশাতে পারবে না। কেউ যদি দুধের মধ্যে পানি মিশায় আর এই খবর ওমরের কাছে আসে, তাকে কঠিন শাস্তি দেওয়া হবে, এই ঘোষণা দিয়ে দিচ্ছেন এর আগের দিন। তো ওই পরিবারের তাদের জীবিকার মাধ্যম ছিল দুধের ব্যবসা। তো ওই বুড়া বৃদ্ধ মহিলা বলতেছে তার মেয়েকে, যুবতী মেয়ে, যে আজকে তো দুধ একটু কম হয়েছে, দুধের মধ্যে একটু পানি মিশিয়ে দাও। ওই মেয়ে বলতেছে, কেন? খলিফাতুল মুসলিমিন ওমর ইবনুল খাত্তাব তো বলছেন দুধে পানি দেওয়া যাবে না। ওই বৃদ্ধ মহিলা বলতেছে, ফাইন্নাকা বিমাউদাইন, তুমি তো এমন জায়গায় আছো, লা ইয়ারাকা ওমর, ওমর তো এখন তোমাকে দেখতেছে না, ওমর ঘুমাইতেছে। ওই বৃদ্ধ মহিলা তার মেয়েকে বলতেছে, ওমর তো এখন তার রাজপ্রাসাদে ঘুমাইতেছে, ওমর তো দেখবে না, দাও পানি দিয়া দাও। ওই যুবতী মেয়ে বলতেছে, ওমর ঘুমাইলে কি হয়েছে? ওমরের যে মালিক আল্লাহ তো ঘুমায় না, লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, আল্লাহর ঘুম আসে না, তন্দ্রাও আসে না, তাহলে আল্লাহ তো ঘুমান না। ওমরকে আমি ফাঁকি দিলাম, কিন্তু ওমরের যে রব আল্লাহ তাআলা তো দেখতেছেন, আমি ধোঁকা দিলাম, আমি দুধের মধ্যে পানি মিশাইছি, এটা তো আল্লাহ দেখবেন। এই সব কথা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দেয়ালের বাইরে বসে বসে শুনতেছেন। ওনার সাথে ছিল ওনার গোলাম আসলাম। বললাম, আসলাম, এই বাড়িটা চিহ্ন দিয়ে রাখো, সকালবেলায় দেখা হবে আমাদের এদের সাথে, এই বাড়িটা তুমি ভালো করে চিনে রাখো। সকালবেলায় আসলেন, এসে খবর নিলেন যে এই বাড়িতে মাত্র 2টা লোক থাকে, একটা বৃদ্ধ নারী আর একটা তার যুবতী মেয়ে, আর কেউ নাই এদের। এই যে মেয়ের কথার তন্দ্রাও আসে না, তাহলে আল্লাহ তো ঘুমান না। ওমরকে আমি ফাঁকি দিলাম, কিন্তু
ওমরের যে রব, আল্লাহ তাআলা তো দেখতেছেন আমি ধোঁকা দিলাম, আমি দুধের মধ্যে পানি মিশাইছি, এটা তো আল্লাহ দেখবেন। এই সব কথা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দেয়ালের বাইরে বসে বসে শুনতেছেন। ওনার সাথে ছিল ওনার গোলাম আসলাম। বললেন, আসলাম, এই বাড়িটা চিহ্ন দিয়ে রাখো, সকালবেলায় দেখা হবে আমাদের এদের সাথে, এই বাড়িটা তুমি ভালো করে চিনে রাখো। সকালবেলায় আসলেন, এসে খবর নিলেন যে এই বাড়িতে মাত্র 2টা লোক থাকে, একটা বৃদ্ধ নারী আর একটা তার যুবতী মেয়ে, আর কেউ নাই এদের। এই যে মেয়ের কথার কারণে সে বলছে যে ওমরকে আমি ফাঁকি দিলাম, কিন্তু আল্লাহকে তো আমি ফাঁকি দিতে পারবো না। এই কথার কারণে তিনি এই মেয়েকে ওনার ছেলের জন্য পুত্রবধূ হিসেবে নিয়ে গেছেন। ওনার ছেলে আসেম রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে এই মেয়েকেও উম্মে আমার ওনার নাম, তাকে বিবাহ বন্ধনে আবদ্ধ করে দিলেন। অথচ একেবারে হত দরিদ্র, আর উনি হচ্ছেন খলিফাতুল মুসলিমিন, অর্ধ পৃথিবীর বাদশাহ। ওনার ছেলের সাথে বিবাহ দিলেন একেবারে হত দরিদ্র, যার একটা ছোট্ট কুড়ে ঘর আছে আর এক বৃদ্ধ মা আছে, এদের আর কেউ নাই আত্মীয় স্বজন বলতে। কেন দিছেন? এই মহিলার মধ্যে আল্লাহর ভয়, তাকওয়া, দিনদারির কারণে, আর কিচ্ছু নাই। এজন্য হাদিস শরীফের মধ্যে আসছে, আল্লাহ রাসূল বলেন, তুনকাহুল মারআতু লিআরবাইন, একটা মহিলাকে বিবাহ করা হয় 4 কারণে। লিহাসাবিহি, তার বংশমর্যাদার কারণে। লিজামালিহি, তার সৌন্দর্যের কারণে। মেয়ে যদি সুন্দর হয় তাহলে তাকে বিবাহ করার জন্য, সুন্দরী হলে তাকে বিবাহ করার জন্য মানুষ আগ্রহী হয়। লিহাসাবিহি ওয়া লিজামালিহি ওয়া লিমালিহি, তার যদি সম্পদ থাকে তাহলে সম্পদের কারণে মানুষ আগ্রহ হয়। ওয়ালি দীনিহি, যদি দিনদার হয়, দিন যদি তার মধ্যে থাকে তাহলে দিনদারির কারণে মানুষ আগ্রহী হয়। আল্লাহ রাসূল বলেন, উম্মতকে বলতেছেন, ফাসফার বিজাতিদ দ্বীন, তোমরা দিনদার মহিলাকে বিবাহ করে সফল কাম হয়ে যাও, কামিয়াব হয়ে যাও। অর্থাৎ কোন মেয়েকে বিবাহ করতে হলে তার দিনদারি দেখো আগে, তার মধ্যে যদি দিনদারি থাকে আর অন্য গুলা থাকলেও ভালো, না থাকলেও ভালো, দিনদারিটা সর্বপ্রথম দেখো। ওয়াইন লাম তাফাল, আল্লাহ রাসূল বলেন, যদি এমনটা না করো, দিনদারি না দেখো, তারিবাত ইয়াদাক, তোমার হাত, তুমি লাঞ্ছিত হবে। তারিবাত ইয়াদাক অর্থ তুমি লাঞ্ছিত হবে। দিনদারি না দেখে অনেক সুন্দরী, অনেক সম্পদশালী, অনেক বংশমর্যাদাওয়ালা বিবাহ করালে পরবর্তীতে অপমানিত হতে হবে, লাঞ্ছিত হতে হবে। তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দিনদার মেয়ে পেয়ে ব্যাস আর কিচ্ছু দেখেন নাই, সুন্দরী নাকি সম্পদ বংশমর্যাদা কিচ্ছু দেখেন নাই, নিজের ছেলে আসেম রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে বিবাহ করায় দিবেন। এবং উনি হচ্ছেন এই উম্মে উমারা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনি হচ্ছেন ওমর ইবনে আব্দুল আজিজের নানী। ওনার বংশ থেকে 5ম খলিফা ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহির জন্ম, প্রথম মুজাদ্দিদ 100 হিজরিতে। উনি হচ্ছেন পৃথিবীর প্রথম মুজাদ্দিদ। মুজাদ্দিদ বলা হয় যাদের মাধ্যমে সমাজে যে সমস্ত বেদাত ছড়িয়ে পড়েছে, আল্লাহ রাসূলের ইন্তেকালের পরে এরকম 100 বছর পর পর আল্লাহ তাআলা এক একজন করে মুজাদ্দিদ পাঠান, যারা এই বেদাত গুলোকে, এই কুসংস্কার গুলোকে ইসলাম থেকে ছাঁটাই করে আবার সলিড দ্বীনে ইসলাম মানুষের কাছে তুলে ধরেন। উনি হচ্ছেন প্রথম মুজাদ্দিদ ওমর ইবনে আব্দুল আজিজ। ওনার মা দিনদার ছিলেন, ওনার গর্ভে এক মেয়ে হয়, ওই মেয়ের ঘরে ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহির জন্ম হয়। ওনার খেলাফতের আমলে এমন নিরাপত্তা, এমন ইনসাফ কায়েম হয়, যে ইনসাফের কারণে কিতাবের মধ্যে আসছে বাঘ এবং হরিণ এক ঘাটে পানি খাইত। বাঘ হরিণের উপর আক্রমণ করতো না, এমন ইনসাফ উনি কায়েম করছেন যে পশু পর্যন্ত পশুর উপর জুলুম করতো না। মানুষ তো বহুত দূরের কথা, যাকাত দেওয়ার মতো লোক খুঁজে পাওয়া যায় নাই, যে যাকাত দেওয়ার মতো সমাজের লোক না। আল্লাহ তাআলা এমন পরিমাণ বরকত দিবেন জমিনের উপর, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতুম মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহ তাআলা বলছেন যে মানুষ যদি ঈমান আনে, আমলে সালেহ করে, নেককার হয়ে যায়, আসমান জমিনের বরকতের রাস্তা আমি খুলে দেব। তো ওমর ইবনে আব্দুল আজিজ এমন ব্যক্তি ছিলেন, এমন বরকত হয়েছে ওনার শাসন আমলে, যে সমাজে যাকাত দেওয়ার মতো লোক খুঁজে পাওয়া যাইত না। তো দিনদার ছিলেন, এজন্য ওনার বংশধর আল্লাহ তাআলা ওনার বংশের মাধ্যমে, এই মহিলা একজন সাধারণ ফ্যামিলির নারী, তার এই দিনদারির কারণে উনি রাজরানীতে পরিণত হয়েছেন।
ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলেকে উনি বিবাহ করছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে নিজের ছেলের জন্য পুত্র বধূ হিসেবে নিয়ে গেছেন, একমাত্র দিনদারি। এটাই হচ্ছে গুনাহ ছেড়ে দেওয়ার। আল্লাহ আমাকে দেখতেছেন, এই ভয় যদি, এই বিশ্বাস যদি কারো মধ্যে থাকে, তার দ্বারা গুনাহ করা সম্ভব না। হাদিসে জিব্রাইল আছে একটা, একবার জিব্রাইল আলাইহিস সালাম মানুষের বেশে আসছেন সাহাবা একরামকে শিক্ষা দেওয়ার জন্য। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে, ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ক্বালা বাইনামা নাহনু জুলুসুন ইনদা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা একদিন আল্লাহর রাসূলের কাছে বসেছিলাম। ইদ তালা আলাইনা রাজুলুন শাদীদুল বিয়াদ, হঠাৎ এক লোক আসলো আল্লাহর রাসূলের কাছে। রাজুলুন শাদীদু বিয়াদিস সিয়াব, একেবারে সাদা দবদবে পোশাক পরা এক লোক আসলো আল্লাহর রাসূলের কাছে। আমরা সাহাবীরা চতুর্পাশে বসে আছি, এক লোক আসলো সাদা দবদবে পোশাক পরা, সাওয়াদুশ শারি, চুলগুলো একেবারে কালো, লাইসা আলাইহি আতারুস সাফার, তার শরীরে সফরের কোনো লক্ষণ নাই, বোঝা যাচ্ছে তিনি আশেপাশে কোনো ঘর থেকে বের হয়ে আসছেন। একেবারে মনে হয় জামাটা একবার আয়রন করা, জামার একটা ভাঁজও ভাঙে নাই, মনে হইতেছে মদিনার আশেপাশের কোনো ঘর থেকে বের হয়ে আসছে। লাইসা আলাইহি আতারুস সাফার, তার শরীরে সফরের কোনো আলামত নাই। ওয়ালা ইয়ারিফু মিন্না আহাদ, কিন্তু আমরা কেউ তাকে চিনি না। দূরের থেকে আসলে তো সফরের একটা আলামত বোঝা যাইতো, তো ওনার শরীরে সফরেরও কোনো চিহ্ন নাই। আবার আমাদের মধ্যে ওনাকে কেউ, আমরা তাকে চিনি না, তার মানে বোঝা যাচ্ছে অনেক দূর থেকে আসছে। আয়েশা একেবারে আল্লাহ রাসূলের কাছে বসে গেছেন, বসে ফাওয়াদা রুকবাতাইহি আলা রুকবাতাইহি, আল্লাহ রাসূলের রানের উপর হাত রেখে আল্লাহ রাসূলকে প্রশ্ন করতেছেন, ইয়া মুহাম্মদ মাল ইসলাম, ইসলাম কি জিনিস? প্রথম প্রশ্ন আল্লাহ রাসূলকে বলতেছেন ইসলাম কি জিনিস? আল্লাহ রাসূল বলতেছেন, আল ইসলামু আন তাশহাদা আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, ইসলাম হলো তুমি এই সাক্ষী দিবে যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। ওয়া তুকিমাস সালাহ, নামাজ কায়েম করা। ওয়া তাসুমা, এবং রোজা রাখবা। ওয়া তুতিজ যাকাত, যাকাত দিবা। ওয়া তাহুজ্জা, এবং হজ করবা যদি সামর্থ্য থাকে। ইসলামকে তুলে ধরলেন। পরে বলবেন মাল ঈমান, ঈমান কি জিনিস? আল্লাহ রাসূল উত্তর দিতেছেন, উত্তর দেওয়ার শেষে আল্লাহ রাসূল বললেন যে এটা ইসলাম। ইসলাম হচ্ছে কালেমায়ে শাহাদাত পড়া, নামাজ পড়া, রোজা রাখা, যাকাত দেওয়া, হজ করা, এটা হচ্ছে ইসলাম। সংক্ষেপে ইসলাম তুলে ধরলেন। উনি বললেন সাদাকতা। প্রশ্ন করতেছেন, প্রশ্নের উত্তর পেয়ে উনি আবার বলতেছেন সাদাকতা। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন ফাতাআজ্জাবনা মিনহু, আমরা তার এই কাণ্ড দেখে অবাক হয়ে গেলাম যে সে প্রশ্ন করতেছে ইয়াসালু ওয়া ইয়াতাসাদ্দাকু, সেই প্রশ্ন করে আবার উত্তর পেয়ে সে বলছে আপনি সত্য বলেছেন। কি রে ভাই, এটা কেমন ছাত্র? প্রশ্ন করে এমন ভাবে মনে হয় সে জানে না, আবার যখন উত্তর দেয় আল্লাহ রাসূল সে বলে সাদাকতা, আপনি সত্য বলছেন। আমরা এই লোকের কার্যকলাপ দেখে অবাক হইতেছি। এরপর আল্লাহ রাসূলকে আবার, এই হাদিসের নাম হচ্ছে হাদিসে জিবরাইল, মানুষের সুরতে আসছেন। এরপরে বলতেছেন মাল ঈমান, ঈমান কি জিনিস? আল্লাহ রাসূল বলেন আন তুমিনা বিল্লাহি, ঈমান হচ্ছে আল্লাহর উপর ঈমান রাখা, ওয়া মালাইকাতিহি, তার ফেরেশতাদের উপর ঈমান রাখা, ওয়া কুতুবিহি, তার কিতাব সমূহের উপর ঈমান রাখা, ওয়া রুসুলিহি, এবং তার রাসূলদেরকে বিশ্বাস করা, ওয়াল কদরি খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, তাকদীরের উপর ঈমান রাখা যে ভালো মন্দ যা কিছু হয় সব আল্লাহর পক্ষ থেকে হয়। এই কথা বলার পরে উনি আবার বলতেছেন সাদাকতা, আপনি সত্য বলেছেন। এই হাদিসে জিবরাইলের পরের অংশ, এটা বলার জন্য পুরো লম্বা হাদিসটা বললাম। এরপরে উনি বলতেছেন মাল ইহসান, ইহসান কি জিনিস? ইহসান মানে আল্লাহকে এমন ভাবে ইবাদত করা যে আল্লাহ আমাকে দেখতেছেন। আল্লাহ রাসূল বলেন আল ইহসানু আন তা'বুদাল্লাহ কাআন্নাকা তারা, ইহসান হলো এমন ভাবে আল্লাহর ইবাদত করা যে আল্লাহ আমাকে দেখতেছেন। আল্লাহর ইবাদত এমন ভাবে করা যে আল্লাহ আমাকে দেখতেছেন, এই অনুভূতি নিয়ে আল্লাহর ইবাদত করা। আন তা'বুদাল্লাহ কাআন্নাকা তারাহু, না আল্লাহ আমি আল্লাহকে দেখতেছি এই বিশ্বাস নিয়ে ইবাদত করা, এই ধ্যান মাথার মধ্যে রেখে যে আল্লাহকে দেখে আমি ইবাদত করতেছি। ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক, যদি এই মর্তবায় আসতে না পারো যে আল্লাহকে দেখতেছি, এটা আনতে কষ্ট হয়, তাহলে ফাইন্নাহু ইয়ারাক, আল্লাহ আমাকে দেখতেছেন এই বিশ্বাস নিয়ে ইবাদত করা।
এটার নাম হচ্ছে ইহসান। এরপর আল্লাহ জিবরাইল আলাইহিস সালাম আরেকটা প্রশ্ন করলেন, আখবিরনি আনিস সাআহ, আমাকে কিয়ামত কবে হবে বলে দেন। আল্লাহ রাসূল বললেন, প্রশ্নকারী আর সাইল দুইজনই এই ব্যাপারে বরাবর। আল্লাহ তাআলা কয়েকটা জিনিস গোপন রাখছেন পৃথিবীতে, 5টা জিনিস। এটা আল্লাহ তাআলা ছাড়া কোনো নবীও জানেন না। সূরা লোকমানের শেষে আছে, বৃষ্টি কখন হবে, মানুষ কবে মারা যাবে, কোথায় মারা যাবে, সন্তান ছেলে হবে না মেয়ে হবে, আগামীকাল আমি কি খাবো, এই কয়েকটা 5টা জিনিস আল্লাহ তাআলা গোপন রাখছেন। তো এই কিয়ামত কবে হবে এটা আল্লাহ তাআলা কাউকে জানান নাই। তো আল্লাহ রাসূলকে যখন জিবরাইল আলাইহিস সালাম প্রশ্ন করছেন যে কিয়ামত কবে হবে সেটা আমাকে বলেন, আল্লাহ রাসূল বলছেন, মাল সাইলু আ'লামু মিনাল মাল মাসউলু আনহু আ'লামু মিনাস সাইল, যাকে প্রশ্ন করা হয়েছে সে আর আমি এই ব্যাপারে দুইজনই বরাবর, অর্থাৎ আমিও জানি না তুমিও জানো না। আল্লাহ রাসূল তো বুঝতেছেন, দেখেই চিনছেন যে উনি জিবরাইল আলাইহিস সালাম, কিন্তু সাহাবা একরাম তো চিনতেছেন না। আল্লাহ রাসূল ঠিকই চিনছেন। তো আল্লাহ রাসূল বললেন, আমিও জানি না আপনিও জানেন না এই বিষয়টা। তো জিবরাইল আলাইহিস সালাম বললেন, ফাআখবিরনি আন আলামাতিহা, তো ঠিক আছে কিয়ামতের কিছু আলামত বলে দেন। কিয়ামতের আলামত একটা আল্লাহ রাসূল প্রথমটা বলছেন, আনতালিদাল আমাতু রাব্বাতাহা, দাসী তার মনিবকে প্রসব করবে, দাসীর পেট থেকে তার মনিব হবে। এটার ব্যাখ্যা অনেক লেখছে কিতাবের মধ্যে। একটা ব্যাখ্যা এমনও আছে, কি ব্যাখ্যা আছে, যে সন্তান পিতা মাতার সাথে দাস দাসীর নিয়ে আচরণ করবে, পিতা মাতার সাথে যাচ্ছে তাই আচরণ করবে, এটা একটা ব্যাখ্যা। কিয়ামতের আগে মানুষ পিতা মাতাকে তাদের যে মর্যাদা সেই মর্যাদা দিবে না, পিতা মাতার সাথে, গোলামের সাথে, বান্দির সাথে, কর্মচারীর সাথে যে আচরণ করে সন্তান পিতা মাতার সাথে এরকম আচরণ করবে, এরকম একটা ব্যাখ্যা আছে। আনতালিদাল আমাতু রাব্বাতাহা, যে মনিব তার দাসী তার মনিবকে জন্ম দিবে। দ্বিতীয় আলামত আল্লাহ রাসূল বলেন, আনতারাল হুফাতাল উরাতার রিয়াশা ইয়াতাতাওয়ালুনা ফিল বুনিয়ান, সমাজে এমন সব লোক যারা পায়ে জুতা নাই, সমাজে খালি পায়ে হাঁটে, রাখাল, এমন লোকগুলা বড় বড় বিল্ডিং তৈরি করবে, এমন লোকগুলা বড় বড় বিল্ডিং তৈরি করবে যারা একেবারে নিঃস্ব ছিল। আনতারাল হুফাতাল উরাতাল রিয়াশা ইয়াতাতাওয়ালুনা ফিল বুনিয়ান, একেবারে খালি পায়ে নগ্ন পায়ে যারা চলতো, নিঃস্ব রাখাল, এরা বড় বড় বিল্ডিং তৈরি করবে। আরো অনেক আলামত আছে কিয়ামত, এই হাদিসের মধ্যে কয়েকটা আছে। তো আল্লাহ রাসূল বলেন যে আনতা'বুদাল্লাহ কাআন্নাকা তারা, এমন ভাবে আল্লাহর ইবাদত করবে যে আল্লাহকে তুমি দেখতেছো, এই অনুভূতি নিয়ে। ফা ইন লাম তাকুন তারাহু ফা ইন্নাহু ইয়ারাক, যদি এটা না পারো তাহলে অন্ততপক্ষে এতটুকু মনে রাখবে যে আল্লাহ আমাকে দেখতেছেন। এই বিশ্বাস নিয়ে, আল্লাহকে না দেখে সবসময় আল্লাহ আমার সাথে আছেন, এই বিশ্বাস রাখা, এদের ব্যাপারে আল্লাহ তাআলা পুরস্কার ঘোষণা করছেন। যারা আল্লাহকে না দেখে বিশ্বাস করবে তাদের জন্য আল্লাহ তাআলা বলছেন, ওয়া উজলিফাতিল জান্নাতু লিল মুত্তাকিনা গায়রা বাঈদ, কাল কিয়ামতের মাঠে মুত্তাকিদের জন্য আল্লাহ একেবারে জান্নাত নিকটবর্তী করে দিবেন। হাদা মা তুআদুনা লিকুল্লি আওয়াবিন হাফিজ, আল্লাহ জান্নাতকে তাদের সামনে তুলে ধরবেন আর বলবেন, এটাই হচ্ছে তোমাদের জন্য আল্লাহ তাআলা যে ওয়াদা করছেন সেই ওয়াদার বিষয়গুলো আল্লাহ তাআলা জান্নাতীদের সামনে তুলে ধরবেন। দেখো সব এখানে উপস্থিত। মান খাশিয়ার রহমানা বিল গায়বি ওয়া জাআ বিকলবিন মুনিব, যে রহমানকে বিশ্বাস করে, মান খাশিয়ার রহমানা, যে দয়াময় রহমানকে ভয় করে, বিল গায়বি, না দেখে, আল্লাহকে না দেখো ভয় করে, ওয়া জাআ বিকলবিন মুনিব, স্বচ্ছ অন্তর নিয়ে সে আল্লাহর কাছে আসে। উদখুলুহা বিসালাম, আল্লাহ বলবেন আজকে তোমরা এই জান্নাতে প্রবেশ করো নিরাপত্তার সাথে। যালিকা ইয়াউমুল খুলুদ, আজকে এখান থেকে চিরকাল থাকবে, আর বের হতে হবে না। লাহুম মা ইয়াশাউনা ফিহা, এখানে তোমরা, আল্লাহ বলেন তারা এখানে যা চাইবে তাই পাবে। ওয়ালাদাইনা মাজিদ, আরো অতিরিক্ত পুরস্কার তাদের জন্য আমার কাছে আছে। অতিরিক্ত পুরস্কার এই মাজিদের ব্যাখ্যার মধ্যে আছে। জান্নাতীরা জান্নাতের নাজ নেয়ামত পেয়ে
নাজ নেয়াতের মধ্যে ডুবে থাকবে। আল্লাহকে যে দেখার একটা শখ ছিল, ওই শখের কথাই জান্নাতের নাজ নেয়ামত পায় ভুলে গেছে। দুনিয়াতে আমাদের শখ, আল্লাহর এত কিছু দেখলাম, নাজ নেয়ামত দেখলাম, আল্লাহকে তো দেখতে পারলাম না, আল্লাহকে দেখার শখ। জান্নাতে যখন আল্লাহ দিবেন, ওই যে আশাটা ছিল যে আল্লাহকে যদি একবার দেখতে পারতাম, ওইটা ভুলে গেছে। তো হঠাৎ আল্লাহ তাআলা জান্নাতীদের সাথে দেখা দিবেন। দেখা দেওয়ার পরে আল্লাহ তাআলা বলবেন, তোমাদের কি আর কোনো চাহিদা আছে? জান্নাতীরা বলবে, আর তো কোনো চাহিদা নাই, আমরা তো সব পাইছি, যা চাইছি তার থেকে বেশি পাইছি। আল্লাহ বলেন, আমার কাছে আরো বেশি আছে। সেটা কি? আল্লাহ তাআলার দর্শন। আল্লাহ তাআলা সবার সামনে দেখা দিবেন এবং বলবেন যে আমি আজকে থেকে তোমাদের উপর রাজি হয়ে গেলাম, আর কখনো নারাজ হব। তো যারা আল্লাহকে না দেখে বিশ্বাস করবে, আল্লাহ সব সময় আমার সাথে আছেন, এই বিশ্বাস যাদের মধ্যে থাকবে, তাদের দ্বারা গুনাহ সম্ভব না। এজন্য বুজুর্গানের দিন একটা জিকির করেন, আল্লাহু হাযিরি, আল্লাহু নাযিরি, আল্লাহু মাই। এই একটা জিকির বুজুর্গানের দিন দেন, যে এই জিকির করবেন। অনেক উলামা ইকরাম, বড় বড় আলেমদের সবকের মধ্যে এটা আছে যে এই জিকিরের মধ্যে এটা বলবা, আল্লাহু হাযিরি, আল্লাহ আমার সাথেই আছেন, আল্লাহু নাযিরি, আল্লাহ আমার দিকে তাকিয়ে আছেন, আল্লাহু মাই, আল্লাহ আমার সাথে সব সর্বদা আছেন। এই জিকিরও করা। এবং হাদিস শরীফের মধ্যে আল্লাহ রাসূল বলেন, ইত্তাকিল্লাহ হাইথুমা কুনতা, যেখানেই থাকো, তুমি যে অবস্থায় থাকো, আল্লাহকে ভয় করো। ওয়াতবাইল সাইয়্যাতাল হাসানাতা, যখনই কোনো খারাপ কাজ করো, গুনাহের কাজ হয়ে যায়, সাথে সাথে তুমি ভালো কাজ করে সেই গুনাহকে মুছে দাও। হাদিস শরীফের মধ্যে আসছে, কোরআনের মধ্যে আল্লাহ তাআলা বলছেন, ইন্নাল হাসানাতু ইউযহিবুনাস সাইয়্যাত, ভালো কাজ খারাপ কাজকে মিটিয়ে দেয়। খারাপ কাজকে নেকি দ্বারা ধ্বংস হয়ে যায়। ইত্তাকুল্লাহ হাইথুমা কুনতা। এবং আরো হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলেন, মান ক্বালা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি ফি ইয়াউমিহি মিআতা মাররাতিন হুত্তাত খাতায়াহু, কেউ যদি 100 বার দৈনিক সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি বলে, হুত্তাত আনহু খাতায়াহু, আল্লাহ তাআলা তার সমস্ত গুনাহ মাফ করে দেন। ওয়া ইন কানাত মিসলু যাবাদিল বাহর, যদিও সেটা সমুদ্রের ফেনা পরিমাণ হয়, আল্লাহ তাআলা তার গুনাহ ক্ষমা করে দেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, এই হাদিস পড়ার পর আমি বলে দেখছি, মাত্র 2 মিনিট লাগে 100 বার বলতে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি 100 বার বলতে কয় মিনিট লাগে? আমি নিজে বলে দেখছি হাদিসটা পড়ার পরে 2 মিনিট লাগে মাত্র। 2 মিনিটের আমল আল্লাহ রাসূল বলেন, আল্লাহ সব গুনাহ ক্ষমা করে দেন, যদিও সেটা সমুদ্রের ফেনা পরিমাণ হয়। তাহলে আল্লাহ তাআলার চেয়ে দয়ালু আর কে আছে? হুত্তাদানু খাতায়াউ ওয়া ইন কানা মিসলা যাবাদিল বাহর, যদি সেটা সমুদ্রের ফেনা পরিমাণ হয়, আল্লাহ তাআলার দয়া এত বেশি যে 2 মিনিটের আমলে আল্লাহ তাআলা জীবনের সব গুনাহ ক্ষমা করে দেন। এত বেশি দয়া, এত বেশি ক্ষমা করনেওয়ালা আল্লাহ তাআলা ছাড়া আর কেউ নাই। এক বুজুর্গর ঘটনা আছে, ওনাকে জিজ্ঞাসা করা হয়েছে যে আল্লাহ তাআলা আপনাকে এই মর্যাদা দিয়েছেন, কিভাবে আপনি এই মর্যাদা পেলেন? উনি বলছেন, আমি 4টা আমল করেছি, 4টা আমল করার কারণে আল্লাহ তাআলা আমাকে এই মর্তবা দিয়েছেন। 1 নাম্বার, আমি জানতাম যে আমার রিজিক অন্য কেউ বক্ষণ করতে পারবে না, এজন্য রিজিকের ব্যাপারে আমার কোনো টেনশন নেই। আল্লাহ তাআলা আমার রিজিকে যা রাখছেন এটা আমিই বক্ষণ করব, অন্য কেউ নিতে পারবে না, এজন্য রিজিকের ব্যাপারে আমার কোনো টেনশন নাই। 2 নাম্বার, আমাকে আল্লাহ তাআলা সব সময় দেখতেছেন, এজন্য আমি সেই হিসেবে চলি, আমি আল্লাহর নফরমানি করি না। এবং আমার কাজ আমাকেই করতে হবে, আমার আমল অন্য কেউ করে দেবে না, এজন্য আমি ওইটার জন্য প্রস্তুতি থাকি, আমার আমলের মধ্যে আমি লেগে থাকি। এরপরে 4র্থ নাম্বার আমল হচ্ছে, আমি জানি যে মৃত্যু হঠাৎ এসে পড়বে, মৃত্যু যে কোনো সময় এসে পড়বে, এজন্য আমি সদা সর্বদা মৃত্যুর জন্য প্রস্তুত থাকি। এই 4 আমলের পর উসিলায় আল্লাহ তাআলা আমাকে এই মর্যাদা দান করছেন। আল্লাহ তাআলা আমাদেরকে সব ভালোতে এই অনুভূতি দান করুন যে আল্লাহ তাআলা আমাকে দেখতেছেন, আল্লাহ তাআলা আমার সাথে আছেন, কেউ না দেখুক আল্লাহ দেখতেছেন। এই বিশ্বাস যদি থাকে, তাহলে কারো পক্ষে গুনাহ করা সম্ভব না। আল্লাহ তাআলা আমাদেরকে এরকম ঈমান দান করুন, এরকম ইয়াকিন দান করুন।